নমস্কার বন্ধুরা, আজ এই দিলখুশ বানাবো আমি। তা দিলখুশের জন্য এই বেসন নিলাম, চিনি, তেল আর একটু ঘি গরম করতে বসাবো। সাদা তেল দেবো, তিনশো গ্রামের মতো তেল দেবো, 500 গ্রাম বেসন, ঘি যাবে 100 গ্রামের মতো ঘি দেবো, তেল আর ঘিটা গরম করতে দিলাম, গরম হোক। তেল আর ঘিটা গরম হতে থাকুক, আমি বেসনটা একটু চেলে নেবো। যে দানা 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 আছে, দানা দানাগুলো থাকবে না। বেসনটা চেলে নিচ্ছি, বেসনটা চেলে নিলাম। আর এই তেল আর ঘি গরম বসিয়েছিলাম, গ্যাসটা অফ করে দেবো। গরম হয়ে গেছে, অংশ গরম হয়ে গেছে, অফ করে দেবো। দিয়ে কড়াই বসাবো, 500 গ্রাম বেসন, 500 গ্রাম চিনি, অল্প করে জল দেবো, 1 বাটি জল। 500 গ্রাম চিনিতে 2 বাটি জল দেবো, 2 বাটি না, 2 বাটির একটু কম। চিনিটা হতে থাকুক। তার মধ্যে আমি তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। থাকবো এই গুলে নেবো। এই চিনিটা ফুটছে, খুব পরিষ্কার চিনি। আর একটু কমপ্লিট হবে। তেল আর ঘি যেটা অংশ গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে বেসনটা গুলে নিলাম। যখন একটু চিটচিট করবে, হাতে এরকম সুতোর মতো কাটবে, তখন ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চিনিটা নাড়তে নাড়তে এই যে একটু সুতোর মতো কাটছে, এই যে সুতোর মতো কাটবে, তখনই ওই বেসনগুলা মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই যে মিশ্রণটা করে রেখেছি, এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকতে হবে। এরকম নাড়তে থাকতে হবে, এইভাবে ঘাটতে থাকতে হবে। আমি কোনো ফুড কালার ব্যবহার করলাম না। এইভাবে নাড়তে হালকা আছে, এইভাবে নাড়তে থাকতে হবে। অল্প অল্প করে তেল দিতে হবে, তেল আর ঘি যেটা আমি অংশ গরম করে রেখে দিয়েছিলাম, এটা দিতে হবে। আর এই নাট এভাবে ঘাঁটতে 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 জালি মতো তৈরি হবে।
তেল আর ঘি অল্প অল্প করে দিতে হবে আর এভাবে ঘাটতে থাকতে হবে। খুব সহজ, কিন্তু এই যে এইভাবে নাড়তে হবে, নাড়তে 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 এরকম একটা জালি তৈরি হবে। এটা একটু কষ্টকর, তাছাড়া কোনো কিছুই না। দিলখুশের মেন হচ্ছে এটাই। কড়াইয়ের গাছ থেকে এরকম উঠে আসবে, কোনো কড়াইয়ের গায়ে লাগবে না। ফ্রাই প্যান হলে তো একদমই লাগে না। দেখুন বন্ধুরা, এই যে জালি জালি হয়ে আসছে, ঘাঁটতে 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 এই যে একটু জালি জালি ভাব এসে গেছে। এখনো ঘাঁটতে হবে। দিলখুশের মেইন হচ্ছে এটাই। তবেই তো টেস্টি দিলখুশ বানানো হবে। এই যে এরকমভাবে ঘাঁটতে ঘাঁটতে এই যে জালি জালি ভাবটা আসছে, এটা হলে দিলখুশের ভেতরে একটু এই জালি জালি ফাঁপা ফাঁপা হবে, নরম তুলতুলে হবে, সুন্দর। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। কোনো কিছুক্ষণ করতে হবে এরকম। এই তেলটা পুরো দিতে হবে, তেল আর ঘিয়ের মিশ্রণটা। বন্ধুরা দেখুন জালি জালি হয়ে গেছে, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবারে তেল ঘি ছেড়ে দিয়েছে। এবার আমি চারকোনা প্লেটে দিলে ভালো হয় বা থালায়। এবার নামিয়ে নেবো, আমি থালাতে ঢেলে দেবো। চারকোনা ট্রেতে হলে ভালো হতো। এটা এখন এই পাখার তলায় দেবো, ঠান্ডা হবে, তারপর কেটে দেখাবো। মোটামুটি গরম থাকতে থাকতে একটু কাটতে হবে, নাহলে পরে আর কাটা যাবে না। খুব গরম। দিলখুশের মতো পিস করলাম। টেরেতে হলে খুব সুন্দর হয়, থালার মধ্যে তো ওটা ভালো কাটা লাগাতে পারবো না। কেটে রাখলাম, ঠান্ডা হোক এখন, তারপরে পরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এখনো একটু গরম গরম আছে, তবু দেখাবো আপনাদেরকে, ঢেলে দেখাবো। ছুরি দিয়ে কেটেছিলাম, কিন্তু পুরোটা তলার দিকে যায়নি। একটু ঠান্ডা হবে। কোনো ঠান্ডা হবে। বড় বড় কাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই যে কোনো ঠান্ডা হবে, সুন্দর হয়ে যাচ্ছে। এই যে খুব গরম, এখন গরম গরম কেটে ফেললাম, আরও ঠান্ডা করতে দিতে হবে। বন্ধুরা বন্ধুরা গরম গরম দিলখুশ আমার রেডি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আর একটু ঠান্ডা করতে দিতে হতো,
দিলে আরও একটু ভালো হতো ভেতরটা। দেখে আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে একেবারে ঠান্ডা হবে, ঠান্ডা হলে আরও সুন্দর হবে ভেতরটা। এই যে সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম দিলখুশ। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে সুন্দর হয়েছে। ফুড কালার দেয়নি, ফুড কালার দিলে হয়তো আরও একটু দেখতে সুন্দর হতো। আমার দিলখুশ বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন।